সিলেটে 11 দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রথম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সিলেট জেলার কর্মরত কয়েক হাজার পুলিশ সদস্য। এদিকে আজ বুধবার দুপুর 2টায় সিলেট পুলিশ লাইন্সে 11 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা। এ সময় আন্দোলন চলাকালে পুলিশ সদস্যের হত্যার বিচার, 8 ঘন্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলি সহ 11 দফা দাবি তুলে ধরেন তারা। আমাদের 1 নম্বর দাবি পুলিশকে রাজনীতি মুক্ত রাখতে হবে। আমাদের 2য় দাবি সকল পুলিশ হত্যাকারীদের বিচার করতে হবে এবং নিহত পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি আহত সকল পুলিশ পরিবারে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা সহ নিশ্চিত করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। 8 ঘন্টার বেশি ডিউটি পালনে বাধ্য নয়, ডিউটির সুযোগ সুবিধা দিতে হবে, ওভারটাইম দিতে হবে। শুক্রবার শনিবার সহ সকল সরকারি ছুটি বুকের সুযোগ প্রদানে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ছুটি আনাতে যদি না পারে অতিরিক্ত কর্মদিবস হিসাবে আর্থিক সুবিধা দিতে হবে। 8 নম্বর দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ জানানোর কার্যক্রম এবং নির্ভরযোগ্য অভিযোগ সেল গ্রহণ করতে হবে। 9 নম্বর দাবি পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সকল মেট্রোপলিটন পুলিশ অফিসার্স, আর্ম পুলিশ, ব্যাটালিয়ন অফিসার, সকল জেলা লাইন্স এবং পুলিশ হাসপাতাল, থানা, পুলিশ বাড়ি, ক্যাম্প নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে হবে। 10 নম্বর দাবি ট্রেডম্যান সহ সকল পদের পদোন্নতি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 11 নম্বর দাবি বাংলাদেশ সকল বাহিনীর মর্যাদা রক্ষায় পুলিশ সংস্কার আইন প্রণয়ন করতে হবে। এই যে নৃশংস একটি ঘটনা ঘটেছে, আমাদের সহকর্মী যাদেরকে নৃশংসভাবে থানায় রাস্তায় যে যেখানে গিয়েছে হত্যা করেছে, সেইটা অত্যন্ত ধিক্কারজনক একটি ঘটনা। সেটা বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসাবে আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব না। এটার বিচার অবশ্যই তদন্তপূর্বক বিচার করতে হবে কারা এটার সাথে জড়িত। নীতি নৈতিকতা বজায় রেখে যদি আমি আমার চাকরি করতে পারি, তাহলে বাংলাদেশ পুলিশের সবাই সেই চাকরি করতে পারবে। রাজনৈতিক লেজুর বৃত্তি বন্ধ করতে হবে। আমরা চাকরি করি গরিব পরিবারের সন্তান বলে, আমরা চাকরি করি আমার জন্য, আমার পরিবারের 3 বেলা আহারের জন্য। আমরা এইখানে মরতে আসি নাই, কাউকে মারতে আসি নাই। আমরা এইখানে এসেছি বাংলাদেশ সরকারের চাকরি বিজ্ঞাপনে বিভিন্ন চাকরির পর্যায় পার হয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আমরা এখানে এসেছি। আমরা যেন শান্তিপূর্ণ থাকি, আমরা অস্ত্র ধারণ করব, আমরা আমাদের পুলিশের নিয়ন্ত্রণ আমাদের কাছে রাখবো, পুলিশের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকবে, আমরা সিভিলে থাকবো, আমরা কর্মবিরতিতে থাকবো। এটা আমাদের রাইট, আমাদের অধিকার। আমরা এমন কোনো আচরণ করব না যাতে আমাদেরকে যারা আমাদের প্রতিপক্ষ, যারা আমাদেরকে নিপীড়ন করছে, যারা আমাদেরকে বঞ্চিত করছে, যারা আমাদেরকে লাঞ্ছিত করছে, তাদেরকে আমরা সুযোগ দেব না। এমন কোনো আচরণ করব না যেন ওটাকে তারা রেকর্ড হিসাবে আমাদের বিরুদ্ধে আবার ব্যবহার করার সুযোগ পায়। আমরা পুলিশ বাহিনী, আমরা 6 মাস 1 বছর ট্রেনিং করে আমরা চাকরিতে আসছি। আমাদের ভিতরে অনেক রাগ, যতটুকু রাগ দেখানো সম্ভব না এর থেকেও বেশি রাগ, কিন্তু আমরা সেই রাগটা আমাদের 11 দফা দাবিতেই দেখাবো। আমরা এই রাগ নিয়ে কাউকে আক্রমণ করব না, কোনো সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করব না, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমার কথা হয়েছে, আমার যদি দরকার হয় আমি আমার ছোট ভাই বড় ভাইকে আমি একসাথে করে পায়ে ধরে নিয়ে যাব, কিন্তু ওদের উপর আমি আক্রমণ চালাবো না। এমনও হইতে পারে ওদেরকে পরিবার থেকে প্রেসার দিতে পারে, ওদেরকে সিনিয়র অফিসাররা প্রেসার দিয়ে বাসায় বসায় রাখতে পারে। আমাদের সব কিছু বুঝতে হবে, যেহেতু আমরাও সাধারণ। আমি বললে আমার আত্মীয় 40টা ফোন দিছে বাড়ির থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমি বলছি যে আমি আমি যাইতে পারি না। আমি বললে আমি পুলিশ ট্রেনের ফোর্স নিয়ে মরবো। শোনেন, এখন একটা ধারণা আপনাদের থাকতে পারে, আমি বলতেছি না, এটা আমি যেটা বাস্তব সত্যটা বলতেছি। কালকে যখন দেখলাম যে এসএমপি থেকে এই কতজন ছেলে ফেলে চলে যাচ্ছিল, তখন এর দেখে আমাদের ফোর্সে কিছু মনোবল দুর্বল হয়েছিল। সবাই যখন যাওয়া ধরছে, এখানে প্রায় একসাথে 20-30 জন, আমি
বললাম বাবারা শোনারা আমি আছি, তোমরা কেউ যাবে না। আমার কথা শুনছে সবাই ব্যাক করে দাঁড়ায় গেছে। তো এটাই স্বাভাবিক, একটা পরিস্থিতি এলে মানুষ একটু মন মানসিক খারাপ হয়। কিন্তু আপনারা অনেকে জানেন না, কারণ এসপি স্যার আমি বলি এটা কিন্তু আপনার বোতল না চামচ, আমি আমার অন্তর থেকে বলছি, বুক থেকে বলছি, আমি বর্তমানে এসপি ভালো মানুষ, এটা অস্বীকার কিছু নাই। আমি শুনেন প্লিজ। পুলিশ লাইন্সের ব্যারাকের সামনে থেকে সেখানে কর্মরত ৩ শতাধিক পুলিশ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি পুলিশ লাইন্সের মূল ফটকের কাছে এসে শেষ হয়। পরে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। আবুল হাসনাত, টুডে ভিডি টিভি।